গ্রীষ্ম বর্ষা সারা বছর ধরে এই আলু নামক সবজিটাকে আমরা পেয়ে থাকি খাবারের থালায়। আর সেই আলু নিয়ে বিপাকে পড়েছিল চাষিরা। আলু চরিত্রহীন ফসল বলেই অনেকেই জানে, কারণ সব সবজির সঙ্গেই আলুকে পাওয়া যায় ভাতের থালায়। আলু ভিন রাজ্যে রপ্তানি করা বন্ধ আছে। ভিন রাজ্যে আলু রপ্তানি করার দাবি সহ 3 দফা দাবিতে আলিপুরদুয়ার শহরে মিছিল করে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল আলিপুরদুয়ার জেলা কৃষক সংগঠন। ভিন রাজ্যে বর্তমানে আলু রপ্তানি করা বন্ধ, এর জন্য সমস্যায় পড়েছে হিমঘরে আলু সেটার করে রাখা আলু চাষিরা। কেননা আলিপুরদুয়ার জেলা সহ এই এলাকায় বাজারে ছেয়ে আছে ভুটানের আলু। প্রতিদিন ভুটান থেকে শয়ে শয়ে আলু বোঝাই গাড়ি আসছে, আর সেই আলু বাজারে বিক্রি হচ্ছে। এর ফলে এলাকার ব্যবসায়ীরা এখানকার আলু ক্রয় করছে না। অপরদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি করা বন্ধের জেরে এলাকার আলু চাষিদের আলু বিক্রি হচ্ছে না, তাদের আলু হিমঘরে পড়ে রয়েছে। এদিন আলিপুরদুয়ার কৃষক সংগঠনের পক্ষ থেকে আলু রপ্তানি করার দাবিতে আলিপুরদুয়ার শহরে মিছিল করে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার সামনে আসে এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে। এদিনের কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারের বেশি আলু চাষিরা উপস্থিত হয়েছিলেন। ভুটানে আমাদের আলুটা আসে, উত্তর পূর্ব মার্কেটটাই মেন, আর উত্তরবঙ্গে ভুটানের আলু দিয়ে আমাদের উত্তরবঙ্গ মার্কেটটাকে কভার করে ফেলে। আমাদের লোকাল আলু উত্তরবঙ্গে চলে না, এবং ভিন্ন রাজ্যে না গেলে পরে আমাদের উত্তরবঙ্গের আলুটা পুরো আলুটাই ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, বিশেষ করে আমাদের এখানে সাদা আলু এবং লাল আলু দুটোই আছে। যদি উত্তর পূর্ব ভারতে না যায়, ব্যবসায়ীরা যদি মাল ক্রয় না করে, সরকার যদি মাল না কিনে, আমাদের পুরো আলুটাই নষ্ট হয়ে যাবে। স্টোরে হিমঘরে যে আলুটা আছে, কৃষকদের আলুটা, পুরো আলুটাই নষ্ট হয়ে যাবে। কি ক্ষতি হয়েছে কিছু বলুন? গত 3 বছর থেকে তো আমাদের আলু বিক্রি হচ্ছে না। গত 3 বছর থেকে তো আমরা আলুতে লস খেয়ে 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 এই জায়গায় আসি। তাও এবছর দুটো পয়সা পাচ্ছি। সরকার চোখে লাগছে, আমাদের স্টেপ নিয়ে নিয়েছে, গেট বন্ধ করে দিয়েছে। এখন পাইকাররা আলু না কিনলে কৃষকরা কোথায় যাবে? সরকার ব্যবস্থা করুক, কৃষকদের কাছ থেকে ডাইরেক্ট আলুটা কিনে নিক সরকার, কিনে নিয়ে সরকার খাওয়া, আমাদের তাতে কোনো আপত্তি নেই। প্রত্যেকটা কৃষক রাজি আছে সরকারকে আলু দিতে। তারপরে সারের কালোবাজারি 1475 টাকা এমআরপি। সিজন টাইমে আমরা সার পাবো না। 2200 টাকা, 2500 টাকা, 3000 টাকা, যার যার মর্জি। যদি বলি যে কাগজ দাও, বলে আমার কাছে সার নাই, এরকম প্রবলেম দেখাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের ফসলটা সরকার ন্যায্য মূল্যে ব্যবস্থা করুক। পরবর্তী আন্দোলন কি কর্মসূচি হবে আমাদের সংগঠন চিন্তা করবে। নাম আর পরিচয়টা? এই আন্দোলনে সামিল হয়েছি। এই যে আপনারা যে আন্দোলন করছেন, সেক্ষেত্রে যদি আন্দোলন মানা না হয়, সেক্ষেত্রে আপনারা পরবর্তী আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করব। এবং এই যে সরকার যে যখন সারের কালোবাজারি হয়, তখন তো কোনো সরকার আগিয়ে আসে না। তো আজকে কৃষক যেহেতু দুটো পয়সা পাচ্ছে, কেন সরকারের মাথা ব্যথা হবে? মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে যে বর্ডারগুলো সিল করে রেখেছে, ভিন রাজ্যে আলু যেতে দিচ্ছে না। সে ভিন রাজ্যের বর্ডারগুলো খুলে দেওয়া হোক এবং পাইকাররা যেন আমাদের কাছ থেকে আলুগুলো নেয়। যদি ভিন রাজ্যে যদি বর্ডারগুলো না তুলে দেয়, তাহলে সরকার আমাদের থেকে ন্যায্য মূল্যে আলু কিনুক, এটাই আমাদের দাবি। আমার সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? আমরা সারের কালোবাজারির সম্মুখীন হচ্ছি। পুলিশে হচ্ছে টাকা নিয়ে তারপরে গাড়ি ছাড়ছে, তারপরে সবজির দাম নেই। সবজি বৃষ্টিতে খরাতে নষ্ট হয়ে গেলেই তো সবজির দামটা বাড়ে। এটা তো আর ঠান্ডা করে চাষ হয় না, জমিতে চাষ করতে হয়। তো জমিতে চাষ করতে গেলে খরা, বন্যা, অনেক সমস্যা হয়। তো আমাদের যখন লস হয়, তখন আমাদের পাশে কেউ থাকে না। তো আজকে আমরা যে চাষ করছি, যে ফসলটা উৎপাদিত করেছি, আজকে একটা সুস্থভাবে আমরা দুটো পয়সার মুখ দেখছি। সেখানটায় সরকার হস্তক্ষেপ করে বর্ডারগুলো সিল করে দিয়ে পাইকাররা এখন মাল পাঠাতে পারছে না, আমরা কোথাও মাল বেচতে পারছি না। কোনো কেনা বেচা নাই। আমার নাম হচ্ছে নয়ন বর্মন, ফালাকাটা বাগানবাড়ি বাড়ি। বিশেষ করে প্রায় 20 দিন হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলে দিয়েছেন, ঘোষণা করেছেন নবান্নের থেকে, যে আসামের গেট বন্ধ, অর্থাৎ ভিন্ন রাজ্যে, উত্তর পূর্ব ভারতে কোনো আলু যাবে না ভিন্ন রাজ্যে। তো আমাদের উত্তর বাংলার আমরা কৃষকরা যে আলু আমরা চাষ করি, 20% আলু আমরা খাই, আর বাদ বাকি 80% আলু ভিন্ন রাজ্যে বিক্রি হয়। কৃষকদের কাছ থেকে পাইকাররা নিয়ে ভিন্ন রাজ্যে বিক্রি করে। ভিন্ন রাজ্যে যদি আলু না যায়, এই 80% আলু এই উত্তরবঙ্গে কী করবে? এবং আমরা যে কৃষকরা আছি, আমরা যে এখন আমাদের আলু স্টোরে আছে, কিন্তু আমরা বন নিয়ে যদি কোনো পাইকারের কাছে যাচ্ছি, কোনো দাম নাই, কোনো একটা মূল্য নাই।
কোনো গেট বন্ধ, গেট বন্ধ, কোনো পাইকাররা আমাদের আলু কিনতেছে। দাম কত কি কত বলতেছে? কোনো দাম নেই, কোনো দাম নেই। অর্থাৎ পাইকাররা নিচ্ছে না, বলছে আমাদের আলুটা কোথায় যাবে? আমরা তো ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম এইসব জায়গায় বিক্রি করতাম। এই সব যেহেতু আসামের গেট বন্ধ, একটা আলু যাচ্ছে না, এক প্যাকেট আলু, তাহলে আমরা এই আলুটা নিয়ে কি করবো? আত্মহত্যা করতে হবে কৃষকদের। এবার গত 21-22 আমরা লস খেয়েছি, আমাদের আলু স্টোর থেকে বেরোয়নি। এবার দিদি যা করছে এবারও হয়তো বেরোবে না, আর 20 মানে ক্ষতি মানে ভয়ঙ্কর ক্ষতি। ছেলে মেয়ে নিয়ে নবান্নে নালে দোয়াশখানার সামনে আগুন ধরে আত্মহত্যা। কৃষকরা আলুর চাষটা করে এখনো আলু বিক্রি করে, বিঘা জমিতে 40,000 টাকা খরচ হয়েছে বিঘা প্রতি, এবং 40 প্যাকেট 40 থেকে 50টা প্যাকেট হয়েছে আলু। এমনি ফলন কম, এবং সার দুর্গিবার সার দিয়েছে, কালোবাজারি হয়েছে। সারের 1200 টাকার সার আমাদের 3000 টাকাতে কিনতে হয়েছে। বিঘাপতি 40,000 টাকা আমাদের খরচা। এই আলু যদি আমরা বিক্রি করতে না পারি তাহলে আমাদের 40,000ই লস, সবই লস। আলু এমন লসের পরিমাণ বলছেন না, লসের পরিমাণ মাপা যাবে না। আছেন এখন আমাদের আলিপুরদুয়ার জেলায় অনেক বেশিরভাগটাই শুধু কালচিনি ব্লকটা দুয়ার্স এলাকা, সেখানে চা বাগান এলাকা। কালচিনি আপনার ওই আপনার ফালাকাটা ব্লক পুরো আলু চাষ হয়, কুমারগ্রাম 12 বিশাপ পুরো আলু চাষ হয়, আলিপুরদুয়ার 1 নম্বর 2 আমাদের